বন্ধুরা, শুভ সকাল সবাইকে। দেখো, আজকেও আবার মাছ নিয়ে আসলাম। সকাল সকাল লোকাল পাহাড়ি নদীর মাছ দেখতে পাচ্ছ। এক একটা দেখো একদম শক্ত হয়ে আছে। এগুলো জেলেরা সকালবেলায় ধরে। তো দেখতে পাচ্ছ এত সুন্দর মাছ। এখানে কিন্তু দুটো আলাদা মাছ আছে। তোমাদের এই মাছটা তো হয়তো সবাই চেনবে, এটাকে বাম মাছ বলে। এটা চেনো, কিন্তু আরেকটা মাছ, এটা আমিও চিনলাম না। এটা কি মাছ? শিঙ্গি মাছের মতোই মাছটি। তো এগুলো কেটে বেছে নিচ্ছি। দেখেছো বন্ধুরা, এ দা রেখে দেখো হাত দিয়ে আশটাই করছে। এটা জাপানিজ মাল। তো দেখো, অবশেষে কিন্তু আমার মাছগুলো কাটা বাছা হয়ে গেছে। দেখো, এটা কিন্তু পুঁটি মাছের মতো দেখতে, কিন্তু দেখো এটা কিন্তু পুঁটি মাছ না, পাহাড়ি মাছ। কিন্তু দেখতে দেখো একদম পুঁটি মাছের মতো দেখতে। হ্যাঁ, কিন্তু পুঁটি মাছ না। দেখছো, প্রতিটা মাছই এরকম। দেখো, পুঁটি মাছ তো এরকম হয় না। এখানে দাঁত না, এগুলো কিন্তু কিন্তু দাঁতের মতো মনে হচ্ছে। দেখতে পাচ্ছ, পুঁটি মাছ না এগুলো। কড়াই আমি বসিয়ে দিয়েছি। দেখো, কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে সরষের তেল দিয়ে দিচ্ছি। হবে এটুকু। এখানে আমি অল্প লবণ দিয়ে দিচ্ছি, আর অল্প হলুদ দিয়ে দিলাম। এটাকে নাড়াচাড়া করে, তেল আমার গরম হয়ে গেছে। এখন এক এক আমি মাছগুলোকে দিয়ে দেবো। তো দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো আমি একবার ভেজে নামালাম, তো আবার ভাজবো। তো দেখো, আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সব নামিয়ে নিচ্ছি। কড়াইটা অন করে দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, এতটুকুই তেল দেব, আর দেবো না। তেল আমার গরম হয়ে গেছে। আমি এখন ফোড়নে দুটো লঙ্কা দিব, শুকনো লঙ্কা, আর একটু এতটুকু জিরে। এবার দিয়ে দেবো আদা, পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ একটু ভেজে নেব লাল লাল করে। হাফ চামচ হলুদ, আর একটু পরিমাণ মতো লবণ, যে যেমন খান ওইভাবে লবণ দিয়ে দিবেন। এটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে আদা, জিরা, ধনিয়া আর গোলমরিচের বাটা পেস্ট, এটা পাটায় করেছি। এটা একটুখানি দিয়ে কষাবো। আর এখানে আমি লঙ্কা বাটা দিয়ে দিব 3-4 চামচ। 3, 4, 5, 6 চামচ মতো আমি লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল করবো। এবার আমি বেশ কিছুক্ষণ কষাবো। যেই নাকি আমার তেলটা উপরে চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফেটানো দই। জল ঝরিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে আমি দইটাকে ফেটিয়ে নিয়েছি। আমার মশলা নিচে চলে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন আমি এখানে 2 চামচ দই দিয়ে দেব, ফেটানো দই। দুই চামচ দই দিয়ে আবার একটু কষাবো। দই দিয়ে আমি একটুখানি কষিয়ে নিলাম। আমার দইটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব এখানে জল। দেখো, আমার ঝোলটা কিন্তু ঘন হয়ে আসছে। এই অবস্থায় আমি এখন
মাছগুলো দিয়ে দেবো একে একে। এই যে বেঁচে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দেবো। এটা পাহাড়ি মাছ তো, এটাকে মানে আঞ্চলিক এখানের লোকেরা এটাকে চেপটি পুঁটি বলে। মানে এটা পুঁটি না যেহেতু, তবুও পুঁটির মতোই দেখতে, পাহাড়ের মাছ তো, তাই এটাকে আমি আজকে এইভাবে বানাবো। এইভাবে একবার বানিয়ে দেখবে, খুবই টেস্টি হয় কিন্তু। তো আমার মাছটা কিন্তু এক পাশে হয়ে গেছে, এবার আমি আরেকটা পাশ কি করব, এবার আমি এইভাবে আস্তে আস্তে পাল্টি করে দেব। প্রতিটা মাছ আমি এভাবে আস্তে আস্তে পাল্টি করে দেব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু রান্না কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমার দই পুঁটি রেডি। দেখছো কত সুন্দর রান্না হয়ে গেছে। তো চলো এবার গরম গরম, দেখো আমার দই পুঁটি রেডি, গরম গরম হয়ে যাক। চলে এসো সবাই। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিভি দিয়ে সবসময় পাশে থাকবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।